আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কে আজকের আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ১৯তম নিবন্ধন নিয়ে যা জানালেন এনটিআরসি এর সচিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও ও সাজেশন গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। দেখুন, এখানে লেখা রয়েছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এম রেজওয়ানুল হক। জানা গেছে, এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, শিক্ষক নিয়োগ বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনাগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। এরপর এটি আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনাগুলো অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দুই মন্ত্রণালয়ের অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে। পরিপত্র জারি প্রসঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়ে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন যে পরিপত্র জারি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। পরিপত্র চলতি বছরের মধ্যে জারি করা হবে, তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। তো আশা করি আপনারা এখান থেকে জানতে পারলেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার তারা প্রকাশ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তাদের যে পরিবর্তনগুলো আনতে চাচ্ছে, সেই পরিবর্তনগুলোর জন্য এই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু তারা কিছু প্রস্তাবনা করেছে, যেই প্রস্তাবনাগুলো আ মানে হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে পাস হয়ে আসবে। এরপর পরিপত্র জারি করে তারপর কিন্তু মানে দিনক্ষণ ঠিক করে তারা কিন্তু এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে সেটা কিন্তু তারা প্রকাশ করবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আ এই বছর হওয়ার সম্ভাবনা আছে। তবে কবে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু একদম সুনিশ্চিতভাবে কিন্তু বলা যাচ্ছে না। তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।